যে গণ অভ্যুত্থানটি হলো, এই গণ অভ্যুত্থানের এজেন্স অনুযায়ী আমরা কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরি করতে পারি, এবং এনসিপিও ভবিষ্যৎ বাংলাদেশকে কি রূপে দেখতে চায়, সেখানে অর্থনৈতিক এবং বাসস্থান কেমন সৃষ্টি হবে, সে বিষয়ে আমরা তাদেরকে ব্রিফ করেছি। তো এই 2 দিনের আলোচনা সভাতে যে বিষয়গুলো আমরা ইনভেস্টমেন্ট হাব হিসাবে বাংলাদেশকে বেছে নিয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে, গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। আমরা সেখানে বলেছিলাম যে আমাদের তারা কিছু বিষয়ে তাদের কুয়ারি রেখেছিল, সেখানে রিনিউয়েবল এনার্জি সেক্টরে যেটা আমরা বারবার ফোকাস করেছিলাম এবং সেখানে গুরুত্ব আরোপ করেছিলাম। আমাদের বর্তমানে যে 2.88% যে রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউশন রয়েছে, সেটাকে আমরা 30%-এ রূপান্তরিত করার জন্য সরকার এবং তাদেরকে কমিটমেন্টের একটা জায়গায় আমরা দিয়েছি। এবং আমাদের বর্তমানে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আনএমপ্লয়মেন্ট থেকে বর্তমানে তরুণদের একটি বড় সংখ্যক রয়েছে, তাদের মধ্যে তারা যারা আনএমপ্লয়মেন্ট রয়েছে, তাদেরকে কিভাবে তাদের বাসস্থান এবং তাদের চাকরি নিশ্চিত করা যায়, সেই জন্য আমরা তাদের সাথে কথা বলেছি। বর্তমানে আমাদের 4.49 যে আনএমপ্লয়মেন্ট রয়েছে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটাকে আমরা 5% রিডিউস করার জন্য কথা বলেছি। অর্থাৎ আমরা এটাকে একদমই যতটুকু পারি ততটুকু রিডিউস নিয়ে আসবো, এবং সেখানে হলো আনএমপ্লয়মেন্টের যাতে কোনো সুযোগ না থাকে, সবাই যাতে চাকরি, ঘরে ঘরে চাকরি নিশ্চিত করা যায়। তো সেই সেক্টরগুলো আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কোন কোন সেক্টরে ফোকাস করে কাজ করব। আমরা তাদেরকে বলেছিলাম যে গ্রিন এবং হাইটেক যে আমাদের এনভায়রনমেন্ট গ্রোথের মধ্যে আমরা কাজ করব। সেখানে আমরা বলেছিলাম যে অ্যাগ্রোটেক যে আমাদের একটা পসিবিলিটি যে জায়গা রয়েছে, সেখানে আমরা কাজ করতে পারি একসাথে। আমরা সেখানে রিনিউয়েবল এনার্জিতে কাজ করতে পারি, আমাদের হেলথ কেয়ার সেক্টর রয়েছে, সেখানে কাজ করতে পারি। আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং যে একটা সেক্টর রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের একটি অ্যাগ্রো রিলেটেড একটা কান্ট্রি, তো আমরা কিভাবে অ্যাগ্রোকে টেকে রূপান্তরিত করতে পারি, সেখানে এআই কিভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারি, সে বিষয়ে আমরা কথা বলেছি। এবং আমরা এখানে একটা ম্যানুফ্যাকচারিং হাব কিভাবে পুরো বিশ্বের একটা ম্যানুফ্যাকচারিং হাব বানানো যায়, সে বিষয়ে তাদেরকে কথা বলেছি। এবং আমরা তাদেরকে কমিটমেন্টের জায়গা বলেছি যে ইনভেস্টমেন্ট হ্যাভেন যে যখন রূপান্তরিত হবে, সেখানে সাথে সাথে অটোমোবাইল যে ইন্ডাস্ট্রি রয়েছে পুরো বিশ্বে যেভাবে এটা গ্রো আপ করছে, সেখানে ইভি ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, সেটাতে কিভাবে বাংলাদেশকে একটি নতুন সোর্সিং এর জায়গা নিয়ে আসা যায়, সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। আমাদের বড় একটি শক্তির জায়গা রয়েছে ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি কিভাবে আমরা নতুন একটি শক্তিতে রূপান্তর করতে পারি, সে বিষয়ে তাদেরকে কথা বলেছে। এইটি যে দশক থেকে আমাদের 2টি সেক্টরে কিন্তু আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। একটি হলো আমাদের রেমিটেন্স আসতেছে, এখন গার্মেন্টস সেক্টরে রয়েছে, কিন্তু ভবিষ্যতে ডাইভার্সিফিকেশনে গিয়ে কিভাবে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনের জায়গায় ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে যায়, এবং নতুন নতুন বিশ্বে কিন্তু আমাদের বড় একটি জেনারেশন রয়েছে যাদেরকে আমরা সার্ভিস ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেগুলোতে আমরা ফোকাস করে কাজ করতে পারি। সেই বিষয়গুলো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। এবং আমরা তারা যে বিষয়গুলো চ্যালেঞ্জ আকারে নিয়ে আসছে, তারা বলেছে বর্তমান অতীতে যে 15 ইয়ার্স বা বাংলাদেশের গত 53 বছরে তারা কোথাও কাজ করতে গিয়ে ঘুষের সম্মুখীন হয়েছে, তারা স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনের জায়গায় সম্মুখীন হয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এনসিপি যদি গভর্নমেন্টে আসা, আমরা ওয়ান স্টপ সলিউশনে যাব, সেখানে আমরা তাদের নিরাপত্তা বা সিকিউরিটি নিশ্চিত করব। এবং সেখানে যে বর্তমানে যে অনেক কঠিন কঠিন বিধান রয়েছে, এক ব্যুরোক্রেসির যে আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে, ইয়াং জেনারেশন তাদেরকে সেই জায়গাতে সহযোগিতা করবে, যাদের তাদের ব্যবসা বান্ধব একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে ওঠে। এটা যদি করতে পারি, তাহলে আমি মনে করি 71-এর সে মুক্তিযুদ্ধ আমাদের সফল হবে। এটা যদি করতে পারি, 90-এর সেই আমাদের গণ অভ্যুত্থান সফল হবে। এটা যদি আমরা করতে পারি, 24-এর যারা শহীদ হয়েছিল, যারা আহত হয়েছিল, তাদের সেই অঙ্গহানি এবং রক্তের দাম আমরা উঠাতে পারবো। এখন আপনারা জানেন বিশ্ব মঞ্চে বর্তমান গ্লোবাল যে অর্ডারটা রয়েছে, সেটা নতুন একটি বৈশ্বিক অর্থনৈতিক জায়গা সূচিত হচ্ছে। সেখানে আগের যে জায়গা ছিল পারমাণবিক জায়গায় সবার শক্তি প্রদর্শন করতে, এখন নতুন একটি গ্লোবাল অর্ডার হচ্ছে। সেখানে আমরা চাচ্ছি বাংলাদেশকে নতুন একটি স্টেজে নিয়ে যেতে, এবং বাংলাদেশের সেই জায়গাটা আছে। এই আশা থেকেই কিন্তু বর্তমান সরকারও কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কাছেও কমিটমেন্ট দিয়েছি যে আমরা এই সরকার যতদিন কাজ করবে তাদেরকে সহযোগিতার জায়গায় রাখবো অর্থনৈতিক উন্নয়নের জন্য।